হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে হলো সোমবার। এই যে এখন থেকে ভিডিওটা শুরু করলাম, কেন কি সকাল থেকে শরীরটা একটু ভালো থাকেনি, মানে অসুস্থ লাগছিল। তো একটু তারপরে দুপুরে বিশ্রাম আর করতে নি, শরীরটা যেমন ভালো লাগলো। তারপরে এখন হচ্ছে যে বিকেল হয়ে গেছে, গোপীনাথের ভোগ নিবেদন করাও হয়ে গেছে। তো কতদিন বাজার করা হয়নি, সেই জন্য আমি ভাবলাম যে বাজার করে আনি। আর মল্লিকা আর আমরা দুজনে মিলেই বাজার করতে যাব, অনেক বাজার করতে হবে। তো বিকেল থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকে ভিডিও শুরু করবো নি ভাবছিলাম, তারপরে আমি বলি না, বাজার করতে যাব, তোমাদেরকে সবজি আরে সব দেখাবো বাজার করে এনে, অনেক সবজি কিনতে হবে। আর সেই জন্য আমি বলি ভিডিওটা শুরু করে দিই। তো সেই জন্য এই যে রেডি হয়ে নিয়েছি, এখন বাজার করতে যাই। বাজার করে এনে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি সবজি আর আনবো, সব কিছু শেয়ার করব। তো যাই বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে আমরা শাশুড়ি বৌমা বাজার করতে গিয়েছিলাম, আর বাজার করতেও টাইম লেগেছে। আজকে আমরা তাড়াতাড়ি বাজার করতে গেছি 5টার সময়, আর হচ্ছে যে 7টায় ঘরকে এসেছি। আর 7টায় ঘরে এলাম, আর এতগুলো ব্যাগ দেখতে পাচ্ছ তোমরা। কটা? 1, 2, 3, 4টে ব্যাগ, 4টে না 5টা, আরেকটা ব্যাগ আছে। তো কি কি বাজার এনেছি সব দেখাবো। আর অনেকদিন বাজার করা হয়নি, অনেকদিন বাজার, বাঙালিদের অনেকদিন বাজার না করলে কি অবস্থা হয়। বাঙালিদের তো বলতে গেলে রোজেরই বাজার হয়, রোজেরই, নালে একদিন ছাড়া। কবে থেকে বাজার যায়নি, সেই একাদশীর আগে বাজার করে এনেছিলাম, তারপরে 4-5 দিন বাজার করা হয়নি। তো সবকিছু আমি ঢেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি বাজার করে এনেছি আমরা দুজনে, পুরো মার্কেট উঠিয়ে নিয়ে এসেছি। আর আগে যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সব থেকে আগে এইটা খুলে দুজনে দেখা গেছে। সবজি বাজার করতে গিয়েছি দুজনে, মানে আমার মেয়ের আর মল্লিকার দুজনের দুটো কুর্তা নিয়েছি। এই যে মেয়ের এই কুর্তাটা, এটা ছোট শর্ট কুর্তা, জিন্সের উপরে পরার জন্য ভালো লাগছে, এটা কালারটাও ভালো। আর মল্লিকার জন্য একটা কিনে দিয়েছি, দুজনের দুটো কিনে দিয়েছি। মাঝে মাঝে ঘরে আর মানে এই কুর্তাগুলো পরতে ভালো লাগে, কটনের এই কুর্তাটা। এটার সঙ্গে প্যান্ট আছে, প্যান্ট আর এই যে ওড়না। তো এই যে দুজনের দুটো এনে দিচ্ছি। খুশি হয়ে গেছে ওরা, খুশি হয়ে গেছে। মল্লিকা মুভি মেরে মেরে দেখছে। দেখুন বন্ধুরা, সব সবজি ঢালা হয়ে গেছে। যত বাজার করে আনলাম, মানে সব বাজার বলতে গেলে যত রাজ্যের সব বাঙালির সবজি। আর ফলও আছে, ফল ওইদিকে আছে, অ্যাপেল আছে, কুল, বড় বড় কুল। আর এই কুলগুলো দারুণ লাগে খেতে, মিষ্টি মিষ্টি একদম। আর এই যে এই ড্রাগন ফ্রুট, আর নিয়েছি কলা, পেঁপে নিয়েছি একটা বড়, আর ফলের মধ্যে এগুলো। আর নিয়েছি শাক। আমার মেয়ে দেখে বলছে শাক আর নেই বাজারে, তো এই যে পালং শাক নিয়েছি, পালং শাক একদম নরম। তারপরে লাল শাক নিয়েছি, আর মেথি শাক, কচি কচি একদম মেথি শাক, 2 আঁটি মেথি শাক, আর ধনে পাতা, কারি পাতা, ওলকপি শাক। আর নিয়েছি এদিকে বেগুন, লাউ একটা বড়, আর গাজর নিয়েছি, গাজরের মিষ্টি বানাবো। তারপরে এখানে আছে উচ্ছে, শসা, কাঁচা লঙ্কা, আর ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম। আর এখানে আছে কচু এখন পাওয়া যায়নি, তো অল্পই কচু নিয়েছি পালং শাক দিয়ে রান্না করতে। আর নিয়েছি একটা বিটটা নিয়েছি, একটাই নিয়েছি। স্যান্ডউইচ খায় আমাদের প্রভু মাঝে মাঝে, সেই জন্য। আর নিয়েছি ভেন্ডিগুলো এত ভালো, ভেন্ডিগুলো মানে কি বলবো, একদম মনে হবে গাছ থেকে তুলে এনেছে, এই এরকম। আর একটা বড় কাঁচা পেঁপে, এটা হচ্ছে যে সেদ্ধ করে দেওয়া হয় আমাদের প্রভুকে সকালে। আর কুমড়ো একটা
ভাজা করতে বেশ ভালো লাগে কুমড়ো। আর একটা ব্রোকলি নিয়েছি। এখন এইগুলো বাজারে প্রচুর উঠেছে, প্রচুর বড় বড় আছে, ছোটও পাওয়া যায়। তো একটা নিয়ে নিচ্ছি। আর নিয়েছি আদা, আদা অনেক বেশি করে নিয়ে নিচ্ছি, 500 গ্রাম। তো এই এতগুলো বাজার ভর্তি, 3 ব্যাগ ভর্তি হয়ে গেছে। আনতে কি বিরক্ত লাগছিল। বাজার করাও যেমন, রান্নাও সেরকম হয় আমাদের, গোপীনাথের সব ভোগ। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে মঙ্গলবার, আজকে হলো নেক্সট ডে। তো কালকে ভিডিও শুরু করেছিলাম, দেখালাম তোমাদেরকে যে বাজার করে এনেছি। বাজার করে এনে তারপরে সব দেখিয়েছি তোমাদেরকে, দেখিয়ে তারপরে সেবাটা অনেকটাই ছিল রাত্রে। তো রান্না করা আর ওইসব তাড়াতাড়ি করতে হবে বলে আর ভিডিওই আর করিনি। তো আমি বলি আবার আজ থেকে শুরু করব, কালকে আর ভিডিও করিনি, দেরি হয়ে গেছিল। তো রান্না করলাম, ভোগ নিবেদন করা সব, সেই জন্য কালকে আর ভিডিও করি না। আর শরীরটা এমনিতেই সকালে শরীরটা ভালো থাকেনি, কালকেও আবার বাজার করে আনার পর শরীরটা একটু অসুস্থ লাগছিল। বাজারে হেঁটেছি, তারপরে বাজার করেছি, সেই জন্য। তো এখন থেকে আবার ভিডিওটা শুরু করলাম। এই যে সবজি রান্না করতে বসেছি। কালকে তো দেখালাম অনেক বাজার করে এনেছি, অনেক শপিং করেছি। অনেক শপিং বলতে মেয়ের আর মল্লিকার দুজনের শপিং, আমাদের ওইটা শপিংই বলতে গেলে। দুজনের জামা কিনে দিয়েছি। অনেকদিন বাজার মানে শপিং করা হয়নি কিছু, তো দুজনের ওই দুটো জামা কিনে দিয়েছি। আর বাকি সব বাজার করে এনেছি। তো এখন হচ্ছে যে আজকে রান্না হবে যে লাল শাক। এইটা সবার আগে খারাপ হয়ে যায়, তো তাড়াতাড়ি এইটা রান্না করে নিতে হবে। বাকি আরো শাক আছে, আর এইগুলো আজকে রান্না করব। আর হবে লাউ, লাউ হবে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। আর আজকে মল্লিকা কাল থেকে রান্না করবে, কাল থেকে হেল্প করবে আমার। তা আজকেও একা একা করতে হচ্ছে। আজকে হচ্ছে যে কারি পাতা দিয়ে বেগুন ভাজা করছি, ছোট ছোট বেগুন। এরকম করে কারি পাতা দিয়ে বেশ ভাজা করলে ভালো লাগে, টেস্টটা ভালো হয়। মানে আগে তো শুধুই ভাজা করতাম, লবণ হলুদ মাখিয়ে তেলে ছেড়ে দিতাম। এখন একটু কারি পাতা গোটা সরষে আরে দিয়ে ভাজলে নি বেশ ভালো লাগে। তো পাতে দিতে তো হবে গোপীনাথের, সেই জন্য অল্প ভাজা করছি। আর অন্যটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে লাউ, এই যে লাউ অল্প অল্প করে লাউ আলু দিয়ে টমেটো দিয়ে লাউয়ের সবজি হবে, লাল শাক আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝাল হবে। তো এইগুলোই হচ্ছে। এইদিকে আমি লাউটা রান্না করব, বেগুন ভেজেছিলাম, এই তেলেই হচ্ছে যে লাউটা রান্না করব। সরষের তেল দিয়ে দিলাম, আর ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, কারি পাতা, গোটা সরষে, গোটা জিরে। এখন লাউগুলো দিয়ে দেবো। লাউটা একটু ভেজে নিচ্ছি হালকা। আর এইভাবে লাউ রান্না করলে নি বেশ ভালো লাগে, টেস্ট ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দেবো এখন লবণ দিয়ে দিচ্ছি। আর এইটা একটু সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কি করবো, কুকারের মধ্যে দিয়ে দেবো। সেই জন্য যে একসঙ্গে দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম, টমেটোটা একটু বেশি লাগবে। লাউ টমেটো মানে বলে এই সবজিটা রান্না, টমেটো আর লাউ। আর তোমরা আলু নাও দিতে পারো, আমি একদম অল্প আলু দিয়েছি। আর এই সবজিটা দারুণ লাগে, রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। এটা রসা হবে নি, একটু মাখো মাখো হবে। এটার মধ্যে এখন মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো। বেশি কিছু মশলা দেওয়া চলবে না, মানে এই একদম অল্প অল্প মশলা দিয়েই হয়। লাউ সবজি তো শরীরের পক্ষে খুবই ভালো, উপকারী। লাউ সবজি যে কোনো ভাবে রান্না করে নিতে পারো। আর আমাদের লাউয়ের রসাও হয়, আলু দিয়ে সয়াবিন দিয়ে লাউ দিয়ে রসা হয়, সেইটার থেকে এটা আরো ভালো হয়।
এই লাউয়ের সবজিতে একটু চিনি দিতে হবে, চিনিটা দিয়ে দিলাম। আর একটু অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গেছে আন্দাজ মতো। কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম, ধনে পাতা কুচি। এখন এটা কুকারের মধ্যে দিয়ে দেবো, একটা কি দুটো সিটি দিলেই হয়ে যাবে। লাউটা একটু ঘাটা ঘাটা হবে, বেশ ভালো লাগবে। সবজিটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই যে কড়াটা ধুয়ে গরম জল করে এখন সবজির মধ্যে দিয়ে দেবো। বেশি জল দেওয়া চলবে না, এই যে এরকম রেখেছি। কুকারে একটা কি দুটো সিটি দিয়ে দেবো। এদিকে করে দিয়েছি। আর এইদিকে হচ্ছে যে আমি লাল শাকটা বানাবো। তো প্রথমে যে বড়িটা ভেজে নিই। লাল শাকটা বড়ি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, আলু বেগুন আর বড়ি। তো আমি আগে করতাম, সবাই খুব পছন্দ হতো। অল্পই বড়ি দিচ্ছি, বেশি দিনই। আর সর্ষে পোস্ত বাটা দিতে হবে ওর মধ্যে। লাল শাক ভাজা করবো ভাবছিলাম, তো আমি বলি না, সবজি বানিনি আলু বেগুন দিয়ে। কালকে তো অনেক শাক কিনে এনেছি, পালং শাক আছে, মেথি শাক আছে। কালকে পালং শাকের ঘন্ট বানাবো, আজকে শুধু লাল শাকটাই করছি। একদিনে দুটো শাক করলে ভালো লাগেনি, একটা একটা শাকই ভালো লাগে। অনেকে রান্না করে একদিনে দুটো তিনটে শাক রান্না করে নেয়, ভাজা, শাক ভাজা, শাক তরকারি এরকম করে, কিন্তু একটাই ভালো লাগে শাক। যে লাল শাক এই যে এরকম করে রেখে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে। আর মশলাটা এই যে সর্ষে পোস্ত, অল্প একদম মশলা দিতে হবে লাল শাকে। একটু টমেটো, আদা, একটু গোটা মানে সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা সব দিয়ে মশলাটা কষে নিচ্ছি। তারপরে এগুলো দিয়ে দেবো। আলু বেগুন সব একটু ভেজে নিয়েছিলাম। আর এদিকে লাউটা হয়েই গেছে, আর এরকম মাখো মাখো লাউ আরে গলে গেছে বেশ ভালোভাবে। লাউ আলু, এদিকে যে লাল শাকটা হয়েই এসছে, বড়ি আরে সব দিয়ে দিচ্ছি। তারপরে আমি রুটিটা বানাবো, আটাটা মাখানো হয়ে গেছে, রুটিটা বানাবো। এটা বড়ি দিয়ে ঝাল হচ্ছে একদম। আর এইদিকে আমাদের সব রান্না, বেগুন ভাজা হয়ে গেছে, লাউ সবজি হয়ে গেছে, রুটিটা বানাবো এখন। আর আমাদের প্রভু পাঠ করছে এইদিকে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজকে যে ভোগ নিবেদন করা গেছে, দুপুরের ভোগ দর্শন করে নিন। আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে? অন্ন, বেগুন ভাজা, রুটি, লাল শাক, বড়ি দিয়ে মিষ্টি, আর এখানে আছে লাউয়ের সবজি, জল। আর আজকে তোমাদেরকে দর্শন করানোই হয়নি, এখন গোপীনাথের দর্শন করিয়ে দিচ্ছি। এই ড্রেসটা পরানো হয়েছে গোপীনাথকে। হরে কৃষ্ণ বন্ধুরা, আমার থালা সাজানো হয়ে গেছে, ভোগ দর্শন করে নিন। ভোগ উঠেও গেছে। ভোগ উঠানা আমার ভোগ নিবেদন করার পর আমি এটা সাজাই, তো তোমাদেরকে দেখানোর জন্য শর্ট ভিডিওতে। আর অনেকবার বলেছি, আর আমি ভোগ লাগানোর আগে এই থালা সাজানা দেখাইনি, তারপরে দেখাই। আর কেন কি আগে ভগবানের দৃষ্টি আগে পড়তে হয়, তারপরে ভক্তগণ মানুষজনের প্রসাদের দৃষ্টি পরে প্রসাদ দেখতে হয় পরে। তো দর্শন করে নিচ্ছি, আর তোমাদেরকেও দর্শন করে দিচ্ছি। আজকে যে এইটা আবার সবার লাস্টে হলো ঘাটটা, বেসন ঘাটটা। তো তোমাদেরকে তো এইগুলো দেখিয়েছি কি কি রান্না হয়েছে। আর এই মিষ্টিটা, কালাকান্দটা সকালে দেওয়া হয়েছিল, এখন থালায় দিয়েছি। আর এইগুলো এইটা পরে রান্না হতে তারপরে ভোগ নিবেদন করা হয়েছে। এই যে গাছে জল দিতে এলাম। আর হচ্ছে যে বাইরে এতটাই হাওয়া দিচ্ছে, আর কালকে
এত গরম লাগছিল, এত গরম লাগছিল। আর হচ্ছে আজকে আবার হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। এই সেই জন্যই মানুষের সব শরীর খারাপ, সব সর্দি কাশি, গলা খারাপ, জ্বর। তো ঠান্ডা একদিন আবার একদিন গরম, আমাদের এখানে এরকমই মৌসুম কেন কি জানি। আর গাছগুলো জল দিতে এলাম। আর এই মানি প্ল্যান্টের গাছটা এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, যত কাটি তত ভালো হয়। মানে এই গাছটা আমাদের, এই মানি প্ল্যান্টের গাছটা কত বছরের, এইখানে যত বছর এসেছি 18 বছর হয়ে গেল, 18 বছর হয়ে গেল এই গাছটা। এই যে এইটা মানে এই বড় হলেই আমি একটু কাটিং করে দিই, তারপরে আবার এরকম করে জড়ি দিই। আর দেখতেও ভালো লাগছে। আর গাছটা নি বাইরে রাখিনি, বাইরে রাখলে পাতাগুলো লালচে লালচে হয়ে যায়। এই ভেতরেই থাকে, এখানেই থাকে, আর এখানেই জল দিই। আর রোদের একটু এখানে আভা আছে। গাছটা দেখো কত সুন্দর হয়েছে, ভালো হয়েছে। মল্লিকাকে বলছি যে গাছটা কত সুন্দর হয়েছে। আগে আমি তো বেশি কাটিং করতাম, একবার মল্লিকা এর পাতাগুলো তুলে মালা বানিয়েছিল, হ্যাঁ নেড়া করে দিয়েছিল, একবার খালি পাতা তুলেছিল। কিন্তু এখন মানে এমনি এমনি হালি হালি থাকে, স্প্রে করতে হবে, কালকে স্প্রে করে দিবে, ধুলো ধুলো হয়ে যাবে। তো এই যে মাটি শুকিয়ে গেছে, ছোট টব তো মাটি একদম শুকিয়ে যায়, জল দিতে হয়। আর এই গাছটা একদম এখন ফুলই হয়নি। এই গাছটাতে কদিন ফুল হয়েছিল, কত সুন্দর ফুল হয়েছিল। এই যে তুলসী মঞ্জুরি এত হয়েছে, এত হয়েছে, এখনো কাটিং করতে হবে, কাটিং করতে টাইম পাইনি। এই যে কদিন আগেই কাটিং করেছিলাম, আবার ভর্তি হয়ে গেছে। মনে করবে জমিতে তুলসী গাছ হয়ে মানে এরকম হয়েছে। টবের মধ্যেই এত সুন্দর যে হয়, সবাই আমাদের এখানে সবাই বলবে তোমাদের টবেতেই কত সুন্দর তুলসী চারা হয়, তুলসী বৃন্দা দেবী। আমাদের কিনতেই হয়নি, এমনি এমনি হয়। আর এই যে এটাও ভালোই হচ্ছে, একটু সার দিতে হবে। এই যে এইদিকে আবার বেশি মঞ্জুরি হয়েছে, এই যে ভর্তি হয়ে গেছে একবারে, এত মঞ্জুরি হয়েছে কি বলবো। এর বিচে পড়ে পড়েই কত গাছ হবে। আর গেঁদা গাছ কত, মানে এই গাছটায় যে ফুল এত হচ্ছে আমি ভাবতেই পারিনি। এত বছর আমি বোম্বেতে আছি, কিন্তু আমি কোনোদিনও মানে এরকম গেঁদা গাছ দেখিনি, এত ফুল হয়েছে। আর ট্রিটমেন্টও করিনি সেরকম। তো ফুল আর কুঁড়িও ধরেছে, এত এত কুঁড়ি, আর কত ফুল তোলাও হয়ে গেছে। ফুল হচ্ছে বলতে এই যে এমনি পড়ে হয়েছে, আর এক ধারে গাছটা হয়েছে, তাই এত সুন্দর মানে ফুল হয়। আর কুঁড়ি তো ভর্তি একদম, এরকম হবে আমি ভাবতেই পারিনি। তো আজকে একটু মেঘলা মেঘলা আছে, সেই জন্য গাছে একটু লেটেই জল দিলাম। গাছে জল দিয়ে এই যে বসেছি, এখন প্রসাদ পাওয়া গেছে। আর আজকে যে রান্নাগুলো করেছিলাম, লাউয়ের সবজি, লাল শাক, বেগুন ভাজা, কারি পাতা দিয়ে বেগুন ভেজেছিলাম। আর শুধু তো সবসময় এমনি বেগুন ভাজা হয়, কারি পাতা দিয়ে বেগুন ভেজেছিলাম, টেস্টটা আলাদাই লাগছিল, কারি পাতার একটা আলাদাই গন্ধ। তো আজকে সব রান্নাই খুব ভালো হয়েছে। আর ভগবানের প্রসাদ বলে কথা, খুব ভালোই হবে, সবই ভালো হবে। মাঝে মাঝে মনে হয় যে খুব ভালো হয়েছে, আর মাঝে মাঝে এক এক সময় মুখের যেরকম স্বাদ, মুখের যেরকম স্বাদ পাওয়া যায়। তো সেই জন্য আজকে সবাই বলছে খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে রান্না। আর লাউয়ের সবজিটা দারুণ হয়েছে, দারুণ। তারপরে এখন হচ্ছে লাউয়ের সবজিটা হচ্ছে রাত্রে হয়ে যাবে। রাত্রে বলতে একটা কিছু করতে হবে রাত্রের জন্য। রাত্রে আমাদের বেশি কিছু হয়নি, যে কোনো একটা সবজি হয়, রুটি হয়, দুধ গরম হয়, মাঝে মাঝে ছানা হয়, এরকম। তো সেই এইসব হয়। আর শাড়িটা পরেছি সকালে, তো তোমরা জানো অনেক সেবা থাকে, তাড়াতাড়ি করতে হয়। সকালের আরতি, পুজোর জোগাড়, তারপরে ভোগের সব অনেক সেবা আমাদের। তো সেই জন্যে শাড়ি পরতে খুব কমই শাড়ি পরি সকালে উঠে। যাই হোক মানে পরে নিই চুড়িদার আরে নাইটি আরে, তারপরে একটু বেলা হলে তারপরে আমি শাড়ি পরি। আর শাড়িটা পরে তারপরে যে সব রেডি হয়ে নিচ্ছি। আর হচ্ছে আর আমরা যে শাড়ি পরি, যে দুপুরে হচ্ছে যে ঘুমাইনি,
মাঝে মাঝে যে অনেক বলেনি দুপুরে হচ্ছে যে ঘুমালে শাড়ি চেঞ্জ করতে হয়, কিন্তু দুপুরে ঘুমালে শাড়ি চেঞ্জ করতে হয়, গা ধুতে হয় সব। তো আমি তো ঘুমাইনি, কোনোদিনও দুপুরে ঘুমাইনি, কেন কি দুপুরে ঘুমালে রাত্রে ঘুম হবে না, এখন এমনিতেই ঘুমের প্রবলেম সব। তো সেই জন্য আমরা কি করি, দুপুরে বেশিরভাগ আমরা মালা জপ করি। দুপুরে প্রসাদ পাওয়া গেলে সব ভগবানের সব সেবা হয়ে গেলে কি করি, বসে বসে একটু মালা জপ করবো। সকালের মালা জপ হয়নি, খুব কম করে মালা জপ করা হয়, সকালের সেবার জন্য মালা জপ ভালোভাবে করা হয়নি, এক মালা কি দু মালা করে সব সেবায় লেগে পড়ে। তারপরে এই দুপুরে আরামসে মালা জপ হয়, সন্ধ্যেবেলা মালা জপ হয়। আর সব থেকে ভালো সকালে মালা জপটা। সকালে এবারে সবার টাইম হয়নি, সকালে মালা জপ করলে এক মালা হলেও সকালে মালা জপ করে তারপরে তোমরা যখন ইচ্ছা যখন খুশি মালা জপ করতে পারো। আর 16 মালা জরুর করতে হবে। 16 মালা অনেকে বলবে 16 মালা না করলে কি করা যায়। তো 16 মালা বলতে যাদের হরিনাম হয়েছে তাদের অবশ্যই 16 মালা জপ করা দরকার। আর 16 মালার থেকেও আরো বেশি করা টাইম থাকলে করতে পারো। আর বাকি যারা এমনি মালা জপ করতে চাও, যারা মালা জপ করবে তারা এক মালা দু মালা যত মালা তোমরা করতে পারো, এক মালা করে হলেও করবে। মালা জপ করাটা খুবই ভালো, ভগবানের নামটা মুখে নেওয়া হচ্ছে, শ্রবণ করা, কানে শোনা। আর মালা জপ করবে যখন তখন একটু আওয়াজ করে করে বলতে হবে, যে খুব জোরে তাও নয়, অন্য লোক ডিস্টার্ব হবে। যেমন আমি নিজেকেও মানে কানে শুনতে পাই যে মালা জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা যেমন আমরা কানে শুনতে পাই। আর বাকি পাশেও যদি কেউ থাকে সেও যেমন শুনতে পায় এই হরিনামটা। তো এইভাবে মালা জপ করতে হয়। আর এই যে এখন মালা জপ করে নিই, তারপরে হচ্ছে যে যা কিছু সেবা, তারপরে বিকেল থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই ভিডিওটা কাল থেকে শুরু করেছি, সোমবার থেকে। সোমবার বলতে কালকে গেল সোমবার। আর কালকে বিকেলে শুরু করেছিলাম, বাজার করতে গিয়েছিলাম, তারপরে শপিং করলাম, অনেক সবজি বাজার করেছি, সব শেয়ার করেছি তোমাদের সঙ্গে, তোমাদেরকে দেখিয়েছি কি কি বাজার করে এনেছি, কি শপিং করে আনলাম। আর বাজারের ভিডিও করতে ইচ্ছে করে, খুব ইচ্ছে করে যে তোমাদেরকে কিছু দেখাই, মার্কেটটা দেখাই, বাজার দেখাই, কিন্তু মানে লোকে দেখে যখন ভিডিও করিনি সবাই দেখে, সেই জন্য নিয়ে একটু লজ্জাও করে। সেই জন্য আর মানে মাঝে মাঝে দেখিয়েছি, অনেকবার আগে দেখাতাম, তো আর ভিডিও নেই। তো বন্ধুরা শপিং দেখালাম। আর অনেকদিন পরে শপিং করেছি বলতে মেয়ের বৌমার জামা কিনে দিয়েছি, আর বাজার অনেক করেছি। আর আজকে হচ্ছে যে লাউ রান্না করেছি, লাউয়ের সবজি শেয়ার করেছি, আর কিভাবে লাউ এরকম করে রান্না করা যায়, খুব টেস্টি আর দারুণ হয়েছিল লাউয়ের সবজিটা, সব রান্নাই ভালো হয়েছিল। আর লাউ এইভাবে রান্না করবে তোমরা, অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আরেকটা হয় লাউয়ের রেসিপি, আরেকটা যে হয় সেটা ডাল দিয়ে হয়, ছোলার ডাল দিয়ে, সেটাও দারুণ লাগে। শুধু তাই আলু দিইনি, তাই ছোলার ডাল আর লাউ আর টমেটো দিই, সেটা আরেকদিন শেয়ার করব। তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করবো নি, আর কাল থেকে ভিডিও শুরু করেছি। তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে একটা নতুন ভিডিও।